6 দিন পর নখ খসে যাবে, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয় কবর। এতগুলো মানুষ আওয়াজ দিবার নইছে না, জোরে কোন কবর জায়গা ভালো নয় কবর। মাশাআল্লাহ, কবর জায়গা ভালো নয় কবর। 6 দিন পর নখ খসে যাবে মানুষ, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল, মানুষ কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয় কবর। বলেন শয়তান খেদান, বলেন কলব পরিষ্কার হয়ে যাবে। কবর জায়গা ভালো নয় কবর। আবার কবর জায়গা ভালো নয় কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, ঠিক কিনা বলে? আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয় কবর। আই বলেন কবর জায়গা ভালো নয় কবর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, ঠিক না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের, বলেন না কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি খেলা, ঠিক না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবি আখিরি গোসল, ঠিক না? কেউ বা দিবি আখিরি গোসল, কেউ বা আনবে আবার আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কবর জায়গা ভালো নয় কবর। চলবো চলবো, ভুলে গেছি না ওয়া? হ্যাঁ চলবো, চালাইলেই চলে, কথা কন ঠিক কিনা? জোরে আওয়াজে। কবর জায়গা ভালো নয় কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ। কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর। 6 দিন পর নখ খসে যাবে, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয় কবর। সামনে বাইরা চুপ থাকেন দেখি পিছনে বাইরা কয় কিনা। কবর জায়গা। মাশাআল্লাহ, শয়তান কব কি রে এই হুজুরে তালে তোরে তো ব্যাকি দেখি শারীরিক মানসিক ভালো আর প্রস্তুতি নিবার নইছে, কথা কোন ঠিক কিনা? এবার পিছনে বাইরা সামনের বাইরা সবাই এক তালে এক আওয়াজে কবর জায়গা ভালো নয় কবর, কবর জায়গা ভালো নয় কবর। না নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে,
নারায়ে তাকবীর। আরে বন্ধু ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর দরবারে কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ ওগো মালিক। দুনিয়ার নানান দেশের নানান জায়গার নানাবিধ মানুষের নারীদের মাসালা আমি হল করে দেই, সমস্যার সমাধান তোমার দয়ার দ্বারা করি। আল্লাহ আজকে আমার বাপ মার মধ্যে লেগে গেছে, মায় বইলা ভলাইছে, বাবাও বইলা ভলাইছে। বাপ বলছে আগামী ফজর আজান পর্যন্ত, এই আজানের মধ্যে যদি তুই আমার সাথে কথা না কর, তুই 3 তালাক, তুই 3 তালাক। ও আল্লাহ, মায়ের বুঝাইলাম, মা গো, বুড়া বয়সে আপনি এই তালাক নিবেন কেন? এই বুড়া বয়সে কেন আপনি বাবার বাড়ি? এই কথা কয় না, আস্তে কথা কও। এই নড়াচড়া একটু বন্ধ করো তো। কি আশ্চর্য কারবার এখানে, আমি তো বুঝি না কিছু রে ভাই। এ কোন জায়গায় আইছি ওয়াজ করবো? এত ডিস্টার্ব করলো, কথা কওয়া যায় না। এত নাচানাচি কে স্টেজে? মুসলমান ভাইরা আমার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন মালিক ওগো আল্লাহ, আমি আমার মা বাবার এখন কেমনে সমাধান করি? বাজানে অনেকক্ষণ আমার বন্ধুগণ এইরকম ইস্তেখারা করলেন, মুরাকাবা করলেন, ভাবলেন। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের পরই বাজানে আবার মায়ের কাছে যায়, মা গো, আগামী ফজর পর্যন্ত তো টাইম রে মা, এই ফজরের আজানের মধ্যে যদি তুমি বাবার সাথে কথা না কও, বাবাই তোমারে 3 তালাক বইলা ফলাইছে, তালাক কিন্তু হয়ে যাবে। তাই বলি মা, বুড়া বয়সে তালাক নেওয়ার দরকার নাই মা। মা আব্বার ডাক দাও না, আব্বার কাছে যে একটু সারেন্ডার হও না, আব্বার সাথে তুমি একটু কথা বলো না। এই বুড়ি এখনো মেজাজ ঠান্ডা করেন নাই, ডাক দিয়ে বলতেছেন, ও বেটা, তুই আলেম হইবার পারস, শুইনা নে, আমি তোর বাবার সাথে কথা বলবো না। এই বুড়া বয়সে প্রয়োজন বোধে তালাক নিয়ে আমি চলে যাব। আমি শান্তি পাই নাই, আর শান্তির আশাও করি না। এবার ইমাম আদম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মা রে, আমি কিন্তু তোমার পেট থেকে আসছি মা। ও মা, তুমি আমার গর্ভধারিণী মা। মা গো, তুমি তো আমারে তোমার গর্ভে রাখছো। মা শুনে নাও, তোমার এই সন্তানটা জগতের বহু সমস্যার সমাধান করে, মাসআলাগুলো ঠিক মতন বলে দেয়। আর তুমি মা এখন আমার কথা মানলা না। ঠিক আছে মা, তুমি তোমার জেদ পুরা কইরো, আর আমি আমার এলেম অনুযায়ী আমি আমার কাজ করব। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। বাজানরে দেখেন আমার বাইরা, শুনবেন কি শুনবেন না? টাইম দিবেন কি দিবেন না? ও বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না। আমার বন্ধুগণ দেখেন, দিলখানা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে। শারীরিক মানসিক কেমনে ভালো থাকবে? 1 নম্বরে আল্লাহওয়ালা গণ লেখেন, আল্লাহ পাকের জিকিরের দ্বারা আমার বন্ধুগণ আল্লাহর বান্দারা ভালো থাকবে, শারীরিকও ভালো থাকবে, মানসিক দিয়েও ভালো থাকবে। ও বাজান, ইমাম আজম আবু হানিফার মা বাবার এই মাসআলাটা, তালাক কইল কি হয় নাই, মায়ের কথা কইল কি কয় নাই, আমি আপনাদের জানাবো। তবে 2-3 মিনিট 5-7 মিনিট একটু দেখেন, নিজের কবর নিয়ে নিয়ে চিন্তা করেন। কেন আপনি আল্লাহ পাকের জিকির করবেন না? আল্লাহ পাকের কালাম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। ওগো আমার দ্বীনের নবী, ওগো আমার প্রিয় নবী, ওগো আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক আপনার উপরে জিকির নামক কোরআন নাযিল করলাম। এই কোরআন খানা আমি আল্লাহ
আপনার জন্যে, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্যে, আপনার কওম আপনার জাতির জন্যে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম। আর এক দিক দিয়ে অপর দিক দিয়ে নবী আলাইহিস সালাম হাদিসের মাধ্যমে জানায় দিলেন নবীর কওল। আল্লাহ রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি ওই উম্মত উত্তম উম্মত যেই উম্মত নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বাঁধানো পায়ে প্রয়োজন বোধে পায়ে হাত রাখতেছি বুঝানোর জন্য, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করেন। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, আমার বন্ধুরে কার জন্য জানি জীবনের শেষ রাত্র বাজানো। আজকেও যখন বাসা থেকে বের হইতেছিলাম, প্রতিদিনই বাজান এরকম ঘটনা ঘটে। আজও আমার ছেলে আর মেয়ে বলে, আব্বু আজকে তোমার মাহফিল আমাদের ঢাকা জেলার বাইরে না ভিতরে? কি লেগে মা? আব্বু কেন এই কথা বলো? ডাক দিয়ে বলে, আব্বু তুমি যে রাত্রে বাড়িতে না থাকো, ওই রাত্রে বাড়ি কেমন জানি খালি খালি লাগে। আব্বু তুমি আসবা, তোমার কপালে চুমু দেব, তুমিও আমার কপালে চুমা দিবা, আমরা দুই ভাই বোন তোমার গলা ধরে ধরে ঘুমাবা। বাজানো ছেলে মেয়েদের আবদার রক্ষা করার জন্যে সাময়িক মৌখিক ওয়াদা দিয়া নামলাম, কিন্তু ভিতরে ভিতরে একটা চিন্তা ঢুকিয়া গেল। এই যে আমার ছেলে মেয়ে আমার ইন্তজারে রইল, আব্বু আসবে, আব্বুর গলা ধরে ধরে ঘুমাবো। এমন তো হইতে পারে রে বন্ধু, অপেক্ষার আর শেষ হবে না। আমার বন্ধুরে আমি আর জীবিত নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার নাকি কানে তুলা দেখে, আমার চোখ মুখ বন্ধ দেখে, আমার শরীর নড়াচড়া বন্ধ দেখে, আমার ছেলে মেয়ে চিল্লা বলতে পারে, আম্মু গো, আব্বু কেন কথা বলে না? বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারো না। ও বাজান, কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই। গুনাহ মাপ চাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে বসিয়া আল্লাহর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বাজান, দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে আমার আল্লাহর কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় মহব্বত করে আবার একবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে, যার আল্লাহ বললে দিলে মজা লাগবে, বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনার মহব্বত করে। বাজানো আমার বাইরে আমার বন্ধুরে বাতিনি চক্ষু দিয়া, বাতিনি কান দিয়া আজকের বয়ানটা শোনার চেষ্টা করো। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ও দোকানদার, ও মেলায় ঘুরনেওয়ালা ভাই বোনেরা, আসো আসো, আমার মাওলা ডাক দিয়া বলছেন, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা ফিরিয়ে আসো আমি আল্লাহর দিকে। আমার বাইরে কি কেউ গুনাহ করছ? বাদান নেশার জগতে চলিয়া গেছ, কে বাদান টাকার ডুবে পড়িয়া গেছ, হালাল হারাম মানো না, কেন বুঝো না দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ার উপরে যত জিকির করবা, ততই শারীরিক মানসিক ভালো থাকবা। আরে বন্ধু, কোন কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে ভালো থাকবেন, উত্তম হবেন? এই কোরআনুল কারীম এত এত দামি কোরআন। 2 মিনিটে বাজান কথাটা বলিয়াই দেই, ওলামায়ে কেরাম আছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, জমিনের উপরে আসমানে নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, হযরত
মুসান্নাফের জিম্মাদারি পালন করে। হযরত তার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, আমার বাইরে আল্লাহ পাকের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। পথির মধ্যে একটা কবর দেখতে পাইলেন। বাবা, এই কবরে দাও দাও করে আগুন জ্বলে। পয়গম্বর বুঝতে পারলেন কবরে কঠিন থেকে কঠিনতর আযাব হইতেছে। বাঁধানো কবর কিন্তু জায়গা ভালো নয়, আমল দিয়া কবর ঘর সাজায় নিতে হয়। এ বন্ধু, এ ভাইয়া, এই কবরে আসুরে মিজানে সিরাতে মাত্র দুইটা শক্তি আপনার পক্ষে সুপারিশ করবে। এক নম্বরে দিনের নবী মদিনার বুলবুল, দুই নম্বরে কোরআনুল কারীম কালামুল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এইবারই পয়গম্বর কবরে যখন সাংঘাতিক আযাব দেখলেন রে বাবা, পয়গম্বর কাউকে কিছু বললেন না। পয়গম্বর না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। নিজের কর্ম যখন শেষ হইয়া গেল, বাজানো দিলের কান লাগে মনোযোগী হয়ে কথা শোনো। একটু চেষ্টা করিয়া দেখো তো বাবারা, বাইরা, মুরব্বী বাজানরা, সমাজের বিত্তবান বিত্তশালী লোকেরা, এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কি যায় না? কান্না না আসলো কান্নার ভান ধরা চাই। কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়া দিবে। এ বন্ধু, এ ভাইয়া, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আগামীকালকে দুনিয়ার জমিনে আর বাঁচিয়া নাও থাকতে পারি। পয়গম্বর কবর আযাব দেখিয়া কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হইয়া গেল, এবার পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছিলেন। আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, আমি একটু আগে যেই কবর আযাব দেখছি, এখন আবার ওই কবর আবারও দেখব, আযাব আছে না আমি দেখব। এবার এই পয়গম্বর এই কবরের দিকে যখন নজর দিল, নজর দিয়া দেখে একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরের কোনো আযাব নাই। কবরওয়ালা কেমন জানি জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ, একটু আগে আযাব দেখলাম, এখন দেখি আর কোনো আযাব নাই। ও আমার দয়ার আল্লাহ, তোমার দরবার আমি জানতে চাই, এই কবরওয়ালারে তুমি কোন কাজের উসিলা মাফ করিয়া দিছ? আল্লাহ, যদি তুমি একটু জানাইতা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, এই কবরওয়ালা গুনাহগার ছিল। গুনাহ করার কারণে কবরে গুনাহ করিয়া আছে, যার কারণে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে তারে পাকড়াও করছি আযাব দিয়া। আল্লাহ তাইলে আবার মাফ করিয়া দিলা, কারণ কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর শুনিয়া লও, এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আছে দুনিয়ায়। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই। ইদানিং যখন এই বাপ মারা সন্তানটা কথা বলা শিখলো, তার মা এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করিয়া দিল। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটাকে আলেম উস্তাদ এই মাসুম বাচ্চাকে একটা সবক পড়াইল। আর এই মাসুম বাচ্চা প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধইরা ডাক দিল। যখনই মাসুম বাচ্চা আমার নাম ধইরা ডাক দিল, এই বাচ্চাটার উসিলায় তার বাবারে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম। পয়গম্বর এবার কান্দার ডাক দিয়ে বলে, মালিক, ও আল্লাহ, কোন উসিলা কোন সবক? পয়গম্বর বলে, সবকটা তুমি জানতাম তাইলে আমি অনেক লাভবান হইতাম। আল্লাহ কয়, পয়গম্বর তুমি কান্দো কেন? পয়গম্বর কয়, আল্লাহ তুমি অন্তর্যামী,
অন্তরের খবর তুমি জানো। এরপরও জিজ্ঞেস করছো কেন কান্দি? আল্লাহ আমি কান্দতেছি বাচ্চাটার বাবাকে নিয়া। এই বাবাটা কত বড় ভাগ্যবান, একটা বাচ্চা রেখে আছে, বাচ্চা তোমার নামে কালাম দিয়া সবক আদায় করছে, আর বাচ্চার উসিলায় বাবারে মাফ করিয়া দিছ। ও আল্লাহ আমার দিল বলে আমার কান্নার কারণ হইল এই বাপের কবর আযাব মাপ দেখে আমার দিল বলে দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম তোমার নামের সবক আদায় করত, তোমার নামের হর হামেশা জিকির করত, তাইলে সব ছেলে মেয়েদের বাবা মারি তুমি কবর আযাব থেকে মাফ করিয়া দিতা। ও দুহার থানার শিমলি এলাকার বাবারা, ও মেগুলা বাজার এলাকার বাবাইরা, আমার বন্ধুরে, আমার বাবাজিরা, আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, আবার কার জানি বাবা আছে মা নাই, আবার কার জানি মাও নাই বাবাও নাই। কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে ছেলেরে মেয়েরে মা পিলে গেলি বাবা, ও বাবা, ও মা, আমাকে জন্য একটু কবরের খবরটাও নিলি না, আমাকে লেগে একটু কাঁদলি না রে বাবা, রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করলি না বাবা। কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, বাপ মার জন্য দোয়া করে, আল্লাহ পাক ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। কাজী বাদান মায়ের দরদিরা, বাবার দরদিরা, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে ভাইয়া রে বন্ধু, এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ সবকটা কোন সবক আপনি যদি একটু জানাইতেন আমি আমার পরবর্তী ভাই বোনদের জন্য নোট করে রাখতাম। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর শোনো, সবকটা ছিল এই সবক ভাইয়া, এই সবকটাই মাদ্রাসাতেও পড়ানো হয়, আমি আপনাদেরকে বলছি শুনে নেন, যাদের জানা আছে তারা পড়বেন, জিকির হইয়া যাবে, আল্লাহ খুশি হইয়া যাবে। আল্লাহ পাক বলেন পয়গম্বর এই বাচ্চাটা প্রথম সবক পড়ছিল, সবকটা ছিল এই বিসমিল্লাহির রহমানির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির। পয়গম্বর তুমি বলো, যে মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ রহমান রহিম হইয়া কেমনে পারি তার বাবার কবরে আযাব দিতে? এই মাসুম বাচ্চা যখন আমার নাম নিয়ে সবক আদায় করলো, আমি আল্লাহ রহমান রহিম হইয়া তার বাপের কবর আযাব মাফ করিয়া জান্নাত দিয়ে দিলাম। বাজানো বাজানো ও মা বোনেরা গো, প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছেড়ে তার ওলামায়ে কেরাম গণ, আগামী জাতির শ্রেষ্ঠ সন্তান, ভবিষ্যৎ তলবে আলেম যারা হবেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, ধনী গরিব মুরব্বী বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি ছোট্ট একটা আবদার করি করব, মুসলমান বন্ধুরে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দেখেন কেমন করে এলেন আমল দ্বারা বাপ মার সমস্যার সমাধান করে দিল, তালাকের হাত থেকে কেমন করে বাঁচাইল। আমি বলছি বলবো, তবে আমি আপনাদের কাছে আপনাদের আত্মীয় হইয়া, ব্লাড কানেকশনের লোক হইয়া, আমার বন্ধুরে আল্লাহ ওয়ালাদের নেসবতদারি গোলাম হইয়া, মুসলমান বন্ধু ছোট্ট একটা আবদার করি গো বাজার, আপনাদের এই মাদ্রাসার এই অবস্থা দেখে মনে হইতেছে আপনি এরকম চাকচিক্য। আমার বন্ধুর এই মাদ্রাসাটা দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য যেই প্রতিষ্ঠানের ছেলেরা মেয়েরা এইরকম সকাল বিকাল বিসমিল্লাহির রহমানির রহিম সবক পড়ে, এই বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহর ঘর এবং নবীর শিক্ষা যেখানে দেওয়া হয়, এই মাদ্রাসার পক্ষে এমন কোন বন্ধু আছেন বাবা? আমি লম্বা চূড়া কোনো কালেকশন নয়, আমার তো মন বলে এখানে এমনও ব্যক্তি আছেন মাদ্রাসার উন্নয়নের জন্য 1 লাখ টাকা 50,000 টাকা দেওয়ার মতন সামর্থ্যবান ব্যক্তি এখানে আছেন ইনশাআল্লাহ। এটা যদি আপনারা থাকেন আপনারা দিয়ে দিবেন, আপনারা প্রতিশ্রুতি দিলে আপনার নাম লেখায় দিবেন।
পাবেন। তবে নগদ নগদ বাজান রে, আমি একটু আপনাদের কাছে হাত পাতলাম। আমার বন্ধুরে 10,000, 5,000, 3,000, 2,000 নগদ যারা বাপমার দরদে দরদি হয়ে দিতে পারবেন আমার হাতে দিবেন বন্ধু। আর সবার কাছে সম্মিলিতভাবে যেই কোরআনুল কারীমের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক পাওয়া গেছে, এই কোরআনের পারার সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়ে 30টা ভাই নগদ নগদ 1,000 টাকা, এক পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা আমার হাতে দিবেন রে বন্ধু। এমন কোন বন্ধু এই জায়গায় আছেন? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। তার সন্তানেরা 20,000 টাকা মরছে। মাশাআল্লাহ, মরহুম হেলালউদ্দিন মোরল সাহেবের ছেলেরা সন্তানেরা সম্মিলিতভাবে বাবার রুহের মাগফিরাত কামনায় আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা। জোরে কর মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন। মিলন শিখের মসজিদে 10,000, মাদ্রাসায় 10,000। মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খুড়িত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেবন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে, সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
आके यामद नो फलक मेराजियो आके यामद नो फलक मेराजियो अंबिया हो अवलिया मुहताजियो शदवा जोदाश रहमतुल लिल आलमीन मस्जिद यो शुद हमारू ये ज़मीन शद हज़ारा रहमते जाफरी बर ये बर आले पाके ताहिरी बट बृक्षे कुल समफल के दिलो रे लतार गाছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল কার ইশারায় ভাদ্র মাসে পাকে গাছে তাল ঝিনুক মাঝে কে দিল গো মুক্তামণিহার আখের মাঝে কে দিল গো রোজে চমৎকার মাঠ ভাড়া ওই কে দিল গো শস্য ফুরান পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাইগো বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর। জবান খোলেন মদিনার আশিকেরা, দয়া কর দয়ার আল্লাহ। বলেন দয়া কর দয়ার আল্লাহ। আরো জোরে দয়া কর দয়ার আল্লাহ। পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। ঠিক কিনা বলেন? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। চলে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জাকের চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ হওয়ার নিয়ত করে সবাই আল্লাহ নামে জিকির করব। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত, উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা পর্দানিসীন ও আমার মা ও বোনেরা, তা বলে করে বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, বিভিন্ন মাদারিস থেকে আগত এবং এই মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, মেরে লখতে জিগার তলাবে আজিজুর, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে, গুনাহ মাফের মজলিসে, একটি ধর্মীয় প্রতিষ্ঠান দ্বীনি এদারা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই গ্রামের যুবক এবং মুরব্বিয়ানে কেরামদের
অন্তরের মুজাহাদার ফসল এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। তাই আসুন যে আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন, এই জন্য আমরা দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সকলেই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। এই জন্য আমি আপনি যেহেতু আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় দোহারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি কয়েকটা বছর এইদিকে প্রোগ্রাম রাখি নাই, এবছরও নিয়ত ছিল না রাখার, কিন্তু এই মাদ্রাসার যিনারা জিম্মাদার আর শিমুলিয়াবাসী আমাকে মহব্বত করেন, সবাই মহব্বতের মানুষ। ব্যস্ততা বৃদ্ধি হওয়ার কারণে এবং অন্য একটা সাইটে ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমি এখন এই দিকটাতে একটু কম সময়, খুব কম দিতে পারি। কথার আওয়াজ আসতেছে, খুব আওয়াজ হচ্ছে কেন? কেমন হইল? হ্যাঁ, প্যান্ডেলের পিছনে কারা? চতুর্দিকে এগুলো আওয়াজ বন্ধ করে দেন। এই যে বারবার গেট খুলতেছে, টিনের আওয়াজ হইতেছে, এটা কি? দিনের নসিহত শুনতে গেলে তো শত হলো চুপচাপ থাকতে হবে, আওয়াজ মুক্ত থাকতে হবে, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। মুহতারাম হাজিরিন, তো আমি বাবা লাগবে না, বসো। আমি অনুরোধের সাথে বিনয়ের সহিত সকলকেই বলবো, আমি বেশি সময় আপনাদেরকে দিতে পারবো না। এই সময়টা আপনারা গুরুত্ব দেন, এই সময়টা আপনারা গুরুত্ব দেন, আপনাদেরই ফায়দা হবে। উফ না, আমি তো মাথায় খুব আঘাত লাগতেছে ভাই। এটা তো পরিবেশ, কেমন হলো? এটা তো পরিবেশ হলো না। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহ গফুরুর রহিম। এবার জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আরেকবার কোন আল্লাহু আকবার। তো যতক্ষণ সময় আমি কথা বলি, আমি নির্ধারিত টাইমে এখান থেকে ইতি টানবো, আপনাদের দোয়া নিয়ে যাব। বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামীতে দোহারে অনেক জায়গায় মাহফিল আছে, দেখা হবে ইনশাল্লাহ। সর্বপ্রথম একটা অনুরোধ করব, যে যাই করেন, ব্যবসা করেন, চাকরি করেন, প্রবাস জীবনে থাকেন, গরিব হন, ধনী হন, রাজনীতি করেন, যে যাই করেন বাজান, সুস্থ থাকার চেষ্টা করবেন। সুস্থ থাকাটা এটা বড় নিয়ামত। এই অর্থ বিলাসিতা, টাকা পয়সা, চেহারার সৌন্দর্য, এগুলো কিচ্ছুই
ভালো লাগবে না যদি আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। দোনো দিক দিয়ে সুস্থ থাকতে হইব, মনের দিক দিয়েও সুস্থ থাকতে হইব, শরীরের দিক দিয়েও সুস্থ থাকতে হইব। শরীর খুব তাজা তুজা পুতা, কিন্তু ভিতরে একটা গোস্তের টুকরা আছে যেটাকে বলা হয় কাল্ব, হৃৎপিণ্ড, আত্মা। এইটা যদি মনে করেন সমস্যা হয়ে যায়, তো আপনি হাজার মোটা তাজা হইলেও লাভ নেই। কথা কয় না? এই জন্য শারীরিকভাবেও সুস্থ থাকা চাই, মানসিকভাবেও সুস্থ থাকা চাই। আর এই দুইভাবে সুস্থ থাকতে পারবেন একটা কাজ করলে। আমি কি বলবো সেই কাজ? আমার দিক তাকান, মনোযোগ এই দিকে দেন। একটা দায়িত্ব বিহাজাল ইমাম আজকের লেখে এখন হইল শরীয়তপুরি, ঠিক না? আমার ড্রাইভার আইতেছে আর কিছু হুজুর বাংলাদেশে অনেক জায়গায় গেছি, কিন্তু এই দোহানগর শ্রীনগর এদিকে আইলে আপনার একটু ভিন্ন রকমের ভালোবাসা দেখবার পারি। আমি তো কারণ আছে। কি কারণ? আমি বলতে এলাকার জামাই যে ইনে তো হুলবাড়ি এলাকার লোক, ঘুরলে ঘুরে গেলে আমরাই, ঠিক না? এই জন্য ব্লাড কানেকশন, রক্তের মানুষের কথাগুলি বলছি, খুব খেয়াল করে কথা শোনা চাই। এই দুইভাবে আপনি সুস্থ থাকতে পারবেন, শারীরিকভাবে মানসিকভাবে, একটা কাজ করলে। সেটা হইল এই যে কথার আওয়াজে এমনি কি আসলে হয়েছে কি, বিরিয়ানি পাকাবেন নিছে না? ওই লোকটারে ধরে আনো, যে লোকটা বেশি কথা কইতেছে না, এই লোকটার এখানে না বহার, তবে গিয়ে সে ভালো হবার পারে। কথা কোন ঠিক কিনা? আর আমার জীবনে মনে হয় আমি এইরকম এইটাই আমার জীবনের প্রথম, এই ছোট্ট পরিসরে একটা মজমা। একটা কারণও আছে। কারণ হইলো যারা দাওয়াত দিছে এরা খুব সুন্দর মধ্যে আছে, আয় কি না আয় কি না। আপনার কি আমার কথা বুঝতেছেন? সমস্যা হইতেছে না তো? আল্লাহ যেন অল্প কথার মধ্যে ব্যাপক বরকত দান করেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ওবাজান জোরে কোন আমিন। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খালি মনে করেন যে দিনের মধ্যে আপনি 10 বার 5 বার আত্মা থেকে রূহের মালিককে বলবেন আস্তাগফিরুল্লাহ। 70 জন ফেরেশতা জবাব দেয়, আর এইভাবে কইস না, আল্লাহ তোরে মাফ করে দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, আমি গুনাহগার বিদায় আল্লাহর নাম গাফফার। কথা কয় না? আমি গুনাহগার বিদায় আল্লাহর নাম গাফফার। আমি যদি গুনাহগার না হইতাম তাহলে আল্লাহর নাম গাফফার হইতো না, রহমানুর রহিম হইতো না। আমি গুনাহগার, উনি গাফফার। আর গাফফারের কাছে গুনাহগার মাপ পাইব কেমন করে, কোন পদ্ধতিতে? এটা শিখাইছে নবী সরওয়ার, যিনি মালিক হইল হাউজে কাউসার। সুবহানাল্লাহ কইবেন না? হাউজে কাউসারের মালিক কারা? একটু বুঝা হই না কই? হাউজে কাউসারের মালিক কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন পোলা মরে গেল গা, বাপের কাঁধে যখন পোলার লাশ, অথবা বাপের সামনে যখন পুত্রের মৃতদেহ, এর চাইতে বড় কিন্তু কষ্টের আর কিছু হইতে পারে না। কথা কন? ওদিক দিয়া সবাই বলা শুরু করলো, মোহাম্মদ তুমি লেজ কাটা, তুমি অমুক তমুক। আর আমগর দেশে কিন্তু ওই দেখবেন ওই সময় যারা রসুলের লেজ কাটা কইছে, ওখানে দেখবেন ওই আবু জাহেল আবু লাহাবের কিছু প্রেতাত্মা আছে। ওরা বিভিন্ন সময় দেখবেন আল্লাহওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, তবলিগওয়ালাদেরকে
সমাজের বিত্তশালী ভালো কাজ করেন ওদেরকে একটা না একটা খুব ধরা তালেই থাকে, কথা কয় না, ইয়া করছে ওয়া করছে, আমরাই ভালো, মানে বেগিনে হারা, কথা কয় না। অনেকদিন আগে আমি কইছিলাম এক জায়গায়, সম্ভবত এগুলো মজা হয়, যে নিজে 70 রাত বেহাব রাস্তায় চলবার নইছি, আর রাস্তায় উঠে সাইরে আর একজনকে কই, সোজা রাস্তায় 8 বার অরস না, এটা মেশাল দিয়ে কই, কম না নাকি রাগ করবেন? আর আমার কথা যদি জুত না পান, বাংলাদেশে কোনো বক্তা এত শিগগিরই অন্তরাত্মা ঢুকবো না। আমার আগে যেমন দেখছেন এখন এরকম আছি, ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে সম্ভবত আজীবনই এমন থাকবার পারি, খুব খেয়াল করবেন। ওই যে আমগুলো ঢাকায়, পুরান ঢাকায়, নতুন ঢাকায় বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে, এগিনারে কয় হইল ইংলিশে কয় ম্যান হল, কি কয় সিনেমা হল না, কিন্তু কি কাকা আপনি একটু ডেলানটা সাইডে দিয়ে বলেন, আপনি ডেলান দেখে আমার ঘুমাই বেরোয়েছি, আমি তো তাই তো কই কিরে, আমি কিন্তু হাসি খুশি মানুষ, হাসি খুশি থাকলে একটা জিনিস আল্লাহ রসুল বলছেন যে আমার এই সুন্নতটা পালন করবে, এই যে হাসি মুখে থাকা এটাও কিন্তু সুন্নত। খালি টুপি দাড়ি মেসওয়াক তসবিহ আতর সুরমা আর খুরমা ইনেই খালি সুন্নত না, জন্মের পর থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা করবেন, সুন্নত হইব, আল্লাহর হুকুম মানা হইব, সওয়াব হইব, সুবহানাল্লাহ। খালি কথায় কথা বলে। এই যে বাইতে নিয়ে আইছি, বউর কপালে একটা সময় দিয়েছি, আপনাদের মাইয়ার কপালে আপনার আলহামদুলিল্লাহ করবেন নিছে, এই আলহামদুলিল্লাহ খেলে আমার দিকে না, আপনাদের বউর কপালে সময় দেওয়া কি সুন্নত না? কথা কয় না, যেখানে কথা কইব না মনে করবেন না বউ পিটাই না যা, নাইলে টেহার গরমে এই মহিলার সাথে খারাপ ব্যবহার করে। ঘরের থেকে বাইরের সময় যত দামি কাপড়ই তার গায়ে থাক, আপনাদের মহিলার আপনাদের মায়ের দেখেন কি জাত করছি, অনেকে কয় যে বাহু অমুক বিয়া করে তো কপাল ভালো হবো, আমার বউ ভালো হবো না খারাপ হবো ওটা আমার আচরণই বোঝা যাইব। আমাকে আগের মুরব্বীরা কইতো, গুরুজনেরা কইতো, তয়ের হইরা নইও বাবু, তয়ের হইরা বোঝেন তো, কথা কয় না, বানায় নইও, বানায় নইলে তুমি যেমবা করবে ভাই নড়বো, আর বানায় নইবে না তোর পরে সে মাইয়া বিয়া করবা ডাইনে যাইবার করবো বামে যাইব, ও হট করে করবো আমার বাপে কি তোমার তুমি কম জানে না, আমি দরবেশের মাইয়া, কথা কয় না। আর একটা কথা কওয়া লাগে, এই বিয়ে দেওয়ার সময় দেখবেন অতিরিক্ত কিছু দালালে দালায়, পোলারও কপাল পরে মাইয়ারও কপাল পরে, দালাল কিংবা অনেক মুরব্বী কয় কয় যে তোর মা বাপ যেহেনে দে বাবা ওহনি কইরা খাই, এর একটা ডাহা ভন্ডাম, সুন্নতের খেলা। আল্লাহ রসুল বলছে পাত্রর ক্ষেত্রে পাত্রীর ক্ষেত্রে বিধান এই, দেখো সে কোন খানদানের, বংশ ভালো কিনা, 2 নম্বরে দেখো সম্পদ আছে কিনা, 3 নম্বরে দেখো শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, 4 নম্বরে দেখো রংটা সুন্দর কিনা। এই 3টা নাই, অনেক ক্ষেত্রে 4টাই নাই। ওই যে মা পিটিস পিটিস করে আগে আগে যায়, ওই যে বান্ধবী পাতাইছে, হঠাৎ করে কুয়ে নিছে তোর মেয়েটা আমার ওনার নেগে নিমু, মানে এর পিড়ি ঠিক না করেন নাই গা, পোলার লাইফ ধ্বংস করে দিচ্ছে। এখন পোলা দেখতেছে না কইবার পারে, না কইবার পারে, না সইবার পারে। আমি যদি এখন মা বাবার মতের বিরুদ্ধে বিয়া করি তো আমার বাপ মা কষ্ট করতে, জীবন তো একটাই,
মা বাবার মহব্বত আবেগ কাম করে আর কি। আমি আজকে কথা বলে অনেক মুরব্বীরা রাগ করবার পারে। আমি যা বলতেছি বানায় কথা বলতেছি না, বিবেক দিয়া বুঝেন। এই সামান্য সময়ের ইমোশনকে প্রাধান্য দিল, কিন্তু সারা জীবনের জন্য প্রমোশন ধ্বংস হয়ে গেল। এই জন্য আবেগ দিয়া কথা বলা যায়, আবেগ দিয়া চলা যায়। কথা কন? আচ্ছা রাগ করেন না, আপনারা তো আমার এই মনে করেন বড় সড়ো সবই তো এখন ব্যাগ কথা তো ভাগ্যে কোয়া যায় না, নাহলে আবার কবিটা কি মন জামাই কথা তো আর দুই মুখে আটকায় না। এখন ওয়াজ করবার বইছি, ব্যাগ কথাই তো আমার খুলে না খুলে আবার বোঝাও যাবে না। কথা কয় না? যখন যে কামে নামবো তখন ওই কাম সমাধা করার জন্য যেভাবে ভালো হয় সেভাবে করা দরকার। এই জন্য তো গুরুজনেরা কইছে, যেখানে যে বাও ওখানে ওইভাবে নাও বাও, যেখানে যে বাও ওখানে ওইভাবে নাও বাও, কোনোদিন ফেত নাও না। কথা কন? এই জন্য আমি বলবো যে বিবাহের ক্ষেত্র সুন্নত মানেন, আবার বিয়া দিয়া সেটা দেখেন এহেন দেখেন আল্লাহর আইন লঙ্ঘন, রসুলের সুন্নত লঙ্ঘন। কেমন? ফুটানি মার্কা মোহর ধরছে 20,70,965 টাকা। জিগাইতেছে মোহর কত রে? 20,70,965 টাকা। 70,965 টাকা এহেন তেনে আবার নাগপুর বাবদ এত টাকা কাটা দেব, আর বাকিটা তাল্লিবাল্লি বাকি। যে এখানে এখন উঠে দেবো যেটা মনে করেন যে এটা ওই গুরু ফেললো, এ মামলার আসামি, এলে কথা ভালো না নিছে না। কথা কন ঠিক কিনা? আমার দিক তাকান, একটা টিস্যু দাও। এই আস্তে করে, আচ্ছা আপনারা একটা বিবেক দিয়ে কথা কন। দুহারে যেহেনে যে জয়পাড়া হাটকোনার যেহেনে কন, যেহেনে গরু বিক্রি হয়, মহিষ বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, যাই গরু মনে করেন নেন জানেন যা আইতে পাশায় দিলেন একটা থাবড়া, দেখলেন গোস্তর ইয়াটা ভালোইব, ওর পরে দাম কত? এত। হাসিল ঘর কনে ওখানে আর গরুটা আস্তে করে ধরে নিয়ে হাসিল ঘরে যাইয়া হাসিলের টেহাটা দিলে মনে করেন 3,000 বা 4,000 বা 5,000 বা 10,000, আর গরুর দাম মনে করেন 1,10,000 বা 20,000। মানে হাসিলের টেহাটা দিয়া আপনি মালিকরে কইতেছেন, এই যে হাসিলের টেহা দিলাম, কাগজ কলম করলাম, নেহা নেহা সবই হইল, গরু নিয়ে দিতেছি, 3 বছরে তোমার টেহা দিমুনি। দিবেন আপনি গরু? কথা কয় না? দিবেন আপনি গরু? আপনি তো মানুষ, গরুর চাইতে তো আপনি খারাপ। আপনি মেয়েটারে কিভাবে আপনি এভাবে মহারণের টাকা বাকি রেখে দিতেছেন? কথা কয় না? আমি আগেই কইছি আকল দিয়ে, আর আপনার ফুটানি করবার বিলা কেটা কইছে? এটাও সত্য, মোহর কখনো বাদ দেয় না, মন মানসিকতা বাদ দেয়। তা আপনি ফুটানি মার্কা মোহর ধরেন কেন? আপনি কমায় ধরেন, সুন্নত মোতাবেক ধরেন, অথবা আপনার আয় বুঝা ব্যয় করেন। আপনি 7 কেজি নিবার পারবেন, আপনি 13 কেজি নেন কে? এটা কেডা কইছে নিবা? তো জালিম তো ফেরাউন না, সবচেয়ে বড় জালিম তো আপনার জালিম তো আপনি। আমার এই কথায় খুব রাগ করতেছেন না? বেজার হইতেছেন? মহরণের টাকা যারা বাকি রাখবো, ওগর ফোলাবান হইলো ফোলাবান ভালো হইব না, একেবারে আমার কাছে লিখে নিয়ে যাবি, কবি হুজুর আপনার ডার খবর যাইস আমার ভাই, ওই যে হুজুর গেছে জিগাই 7 বছর বয়স, কোরআনুল ফকর করতেছি না, কোরআনুল কারীমের আয়াত যেরকম আছে হুবহু এইরকমই তোমাকে লিখে দিতে পারবে আমার 7 বছরের ছেলে। সেই দিন আমারে বলতেছে, জাবালে নারের ইতিহাসটা আব্বু আপনি আমাকে একটু সংশোধন করে দিলে ভালো হয়। আমি কই জাবালে নার তো আমি জীবনে পড়ি নাই, আমি তো পড়ি নাই। জাবালে নার, জাবালে আইন, ওহুদ পাহাড়ের নাম শুনছি, অনেক পাহাড়ের নাম শুনছি, জাবালে গাড়ে হেরার নাম শুনছি, কিন্তু জাবালে নার, জাবালে আইন আর জাবালে নার কেন হইল? এই এতটুকু বাচ্চা এ কইতেছে কেন? এর মা এই যে শিলাগোটা হুজুর আছে না, আব্দুর রহিম হুজুর,
তো মানে এই ব্লাডের আর কি। আর এমন মহিলার নাতি ছিল, ওই যে মাফ করে দিন বুঝে পেলে কথা কইতেছি আর কি, যে আপনার আগের তো মহিলারা বাথরুম একটু দূরে ছিল না বাড়ি থেকে, তো পেশাব করবার মিলে যে লোটা নয়ে দিত, লোটা বা বদনা নয়ে দিত, একদিনই বদনা ভাঙ্গা গেছে। হাইরে পুরীর কান্দা। তা আমরা ব্যাগতে মিলে কইতেছি নাতিন জামাই সবাই মিলে, কেউ ইটালি থাকে কেউ আমেরিকা, আর আমি তো গরিব মানুষ, মোল্লা মানুষ, মানুষে মরে গেলে জানাজা পড়ায় খাই, অগর মতো তার কোটি কোটি টেহার দাফন দেওয়ার পারি না। তা আমি যে করতেছি নানি তুমি এই সাধারণ লোটা ভাঙ্গে গেছে গা, এটা নিয়ে কান্দাছ, এটা আমি আরো দামি লোটা কিনে দেবো নি। আমার কই ভাই অগর তো কর পারি না, তরে কই আসলে আমি লোটার জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি শরমে। কিসে শরম? কয় 22টা বছর যে বদনা আমার লজ্জার জায়গাটা দেখলো, এখন ওই নতুন বদনাটা কেমন করে আমার লজ্জার জায়গাটা দেখবে, আমি কেমন করে দেখাবো? তাকওয়া হা হুনা, তাকওয়া পোশাকের মধ্যে না, তাকওয়া সাফার মধ্যে না, তাকওয়া হলে অন্তরের ব্যাপার। কথা কয় না? ইখলাস দরবেশি খালি জাহির করার মধ্যে ইখলাস না। যদি তাই হইতো তাহলে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা ইখলাস শব্দ এক জায়গায় হইলেও বলতো। এখানে মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ বলছেন, ইখলাস এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এটার ওজন এত, এইটা চোখ দ্বারা দেখা যায় না, এটা মুখ দিয়েও সাফা পিটান যায় না, এটা কাজেই প্রমাণ করে কে মুখলেস আর কে হইল মানে মনে করেন যে মুখলেস না। আপনি কি আবার রাগ করতেছেন নাকি? চিন্তা করছেন কথাটা কত ডিপের কথা। কই যে আমার এই শরমের জায়গাটা নতুন একটা বদনা কেমন করে আমি তারে দেখাই। আল্লাহ তাআলা যদি আজকে সেই নারীদেরকে ওই রকম যদি, আমার ভাইরা আমার বন্ধুগণ, এই দোহার তো আল্লাহ ওয়ালাদের থানা, নবাবগঞ্জ তো আল্লাহ ওয়ালাদের থানা, এটা তো আলেম ওলামার থানা, এটা তো পীর মুর্শিদের থানা, এটা ইসলাম দ্বীন ও তাবলীগের থানা। কিন্তু আজকে আমরা টাকার গুমান, আমরা কি করি? টাকার গরমে আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি, নবীর তরিকা লঙ্ঘন করতেছি। কথা বলেন ঠিক কিনা? তো পারবেন না 13 কেজি, নিবার পারবেন 8 কেজি, 8 কেজি নেন, শরীরও ভালো থাকবো, মনও ভালো থাকবো। ফেরত আহি পিছনের কথায়, কয়টা জিনিস ভালো রাখা লাগবো? কয়টা বাবা? এই 2টা জিনিস ভালো রাখতে গেলে একটা জিনিস করতে হইব, সেটা হইল যিনি আপনাকে বানাইছেন তার জিকির করতে হইব। তার কি করতে হইব? কথা কন জোরে কন, কি করতে হইব? জিকির করতে হইব। তার কি করতে হইব? জিকির করতে হইব। দেখবেন যে আল্লাহ ওয়ালাদের একটা কথা আছে, বাবা যার যার ডাইনে চলি জিকিরে ফিকিরে চলি, যার যার ডাইনে চলি জিকিরে ফিকিরে চলি। জিকির হবে কার? আর ফিকির হবে কিসের? যার খাতিরে আল্লাহ আমারে বানাইছে, যার প্রিয় বস্তু, যে আল্লাহর প্রিয় বস্তু, যারে না বানাইলে আল্লাহ আমারে বানাইতো না। ওই নবী মুহাম্মদের সুন্নাত কেমন কইরা মানা যায়, তার আদর্শ কেমন কইরা জীবন থেকে মরণ পর্যন্ত বাস্তবায়ন করা যায়, এটার ফিকির করা। এইটারই মুরব্বী বুজুর্গ উলামায়ে কেরামরা আল্লাহ ওয়ালারা বলছে, যার যার ডাইনে চলি আর জিকিরে ফিকিরে চলি। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকির করবো কার? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। তাহলে আমার সাথে একটু আল্লাহর কাছে মাফ চাই নেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বললে লাভ না লস? কেমন লাভ? এখানে মাসাজিদগণ উলামায়ে কেরাম আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। অনেক ইমামের নাম আপনারা শুনছেন, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, এরপরে আরো নাম শুনছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আরো নাম আমাদের যিনি ইমাম, আমরা যাকে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যাকে আমরা মেনে চলি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এই ইমামদের ছাড়া আপনি সমাজের কোনো ফিতনা সমাধান করতে পারবেন না। পারবেন? পারবেন? আরে ইমামের বাপ মাই পারে নাই। গতকালকের মাহফিলে কইছিলাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাবা আর মা, বুড়া মানুষ তো বুড়ি মানুষ তো এমন নারাই নাকছে, ঝগড়া লাগছে আর কি। নারাই কয় না এলাকায়? নারাই কয় না, ঝগড়া হোক আর নারাই কয়, খাই যাও কয়, আমার একটু সাহায্য করেন। এমন নারাই নাকছে,
এখন বুড়া কয় তোর লগে আমি কথা কব না, বুড়িও কয় তোমার লগে আমি কথা কব না। এখন বুড়ে আবার বুড়ি মাঝে মাঝে বুঝায় যে আমগো পোলা হইলো জগৎ বিখ্যাত আলেম, এই ইমাম আজম আবু হানিফা, ওর মা বাবা আমরা যদি এইভাবে ওনার মতন আলেমের বাপ মা হয়ে ঝগড়া করি, মানুষে কইব কি? এভাবে কইতেছে। ফট করে খাওয়ার পরে এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বাপে ইমাম আজম আবু হানিফার মায়ের কয়ে লইছে যে আগামীকালকে ফজরের আজানের আগ পর্যন্ত তোর টাইম, যদি কথা না কস তাহলে 3 তালাক। কয় তালাক? একটু বুঝে শুনে কোন কয় তালাক? বুড়িও মিন ঠেটা জুতের বুড়ি গো, বাবা রে বাবা, বাবা রে বাবা, বুড়িও মিন ঠেটা জুতের বুড়ি। বুড়ি কয়ে বলেছে বুড়া বয়সে বাপের বাড়িতে যাবো গা, তো তালাক নিয়ে যাও, তোর নকে কত কব। পায়ে হাত দিয়ে বলতেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আলেমদের কাছ থেকে জেনে দেখবেন, তাফসীরের কিতাব সাক্ষী আছে, আপনি যত বড় পীরের মুরিদ হন, যত শতবার হজ করেন আর উমরা করেন, আর যত কোটি টাকা আপনি দান করেন, আপনার বউ যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, হাসরের ময়দানে বউর অনুমতি ছাড়া এক কাজ লড়বার পারবেন না, এক কাজ লড়বার পারবেন না। জিকির করতে করতে বাস ভাইয়া পর্দা ফাইরা ফেলা হইতেছেন, আর ওদের বউরে মারে, হ্যাঁ মইরা দেয়। যখন বিচার ফাইসাল হয়ে দেবো গা, পুলসিরাত পার হয়ে দেবো গা, রাগ করবেন না, যখন পুলসিরাত পার হয়ে দেবেন তখন অনেকে মনে করবো যে আমি তো সিসিং ফাঁক, আমার তো আর কোনো সমস্যা নাই। হাজা মুশকিলাতুন, থামেন, আস্তে আগাই, আগে হট মেজাজি হইেন না, আমার কথা কইবেন দেন, বোঝার চেষ্টা করেন, আগে পজিটিভ মন নিয়ে বসে। সাবার, দ্য গুড নিউজ কাম স্লোলি, কথা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। একটু ধৈর্য ধরেন, বসো বাবা, বাতাস লাগলে আমি বলবো, আর দাঁড়াইবে না, বসো। আলহামদুলিল্লাহ, আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে, কারণ মনে হইতেছে একটা ধর্মের ক্লাস চলবান হয়েছে, কথা কন, হ্যাঁ পুলসিরাত পার হয়ে যাবো গা, মনে করেন আমার হসুর, আমারটা দিয়েই কই চৌধুরী পার হয়ে গেছে গা, এখন চৌধুরী তো ডাটের ঠেলায় বাঁচবো না, কোন দিকে যান না, কোন দিকে যান না, রাস্তা কেব জান্নাত কিনে গে এত তাড়াতাড়ি খোঁজ নিছ, কয়ে পুলসিরাত তো পার হয়েছি না। হ্যাঁ, এক ফেরেশতা তখন জবাব দিবে, পুলসিরাত পর্যন্ত আল্লাহর হক ছিল, পুলসিরাত পর্যন্ত কার হক? হক কয়টা? কথা কয় না, ভালো থাকা লাগবো কয়টা? শারীরিক, শারীরিক, মানসিক, হক কয়টা? হ্যাঁ কাকা ভালো করে বুঝলেন, আপনি তো কাউন্টার দিয়েছিলেন, খুব ভালো করে বুঝেন বাবু, ওস্তাদের মানে শেষ রাইতে আপনি আপনারই তো শিখাইছেন। এদিক তাকান আমার ভাইরা, তো হক কয়টা? একটা আল্লাহর হক, আর একটা তো বউ কি, এটা কি আল্লাহ না বউ? কথা কয় না, এটা কি স্রষ্টা না সৃষ্টি? সবাই কথা বলবেন, ভুল হইলে আমার লোকমা দিবেন, আমি শোধরাই নিব, এনে বুঝে বেড়াইছি, বুঝ বাড়াইছি, আউল জাউল পেশাল পাইরা নারায় নাগা বেড়াই নাই, কথা কন ঠিক কিনা? আমরা তো এখন চটি বই পড়ে মুহাদ্দিস হইছি, চটি বই, আলেমের কাছে যাওয়ার ধার ধারি নাই, কয় যে কেরা কইছে আল্লাহওয়ালা আছে, কেউ কোনো আল্লাহওয়ালা নাই, আমি আমার ভালো মন্দ বুঝা চলবো, টিভি দেখবো, চটি বই পড়ে হাদিস মুহূর্ত করবো, ওই তখন দেখবেন যে সারা জীবন পরবান হয়েছি সুন্দর সুন্নত মোতাবেক মুনাজাত, ও এখন কইতেছে যে মুনাজাতই নাকবো, কেরা মুনাজাত করবো, কেরা মুনাজাত করবো না, এইটা নিয়ে তো রসুল নারাই করবার কয় নাই, কে করতেছে করুক, কে করে না না করে, কথা কন। আর এই বিষয়গুলো নিয়ে আলেমের কাছে যাব না, নিজে নিজে পুদ্দা, নিজে নিজে পুদ্দা। অনেক সময় দেখবেন যে কিছু আত্মীয় স্বজন পান দিয়া এত সুন্দর করে দেশি মুরগি গোস্ত ঝোল করে, আলু রান্ধে, কি মজা হইছে। এখন যদি আমি ব্যাকল জামাই কই, আম্মা কি দিয়ে নাইছেন গো, শাশুড়ি যদি কয় আবে আমি তো রান্না করছি দেশি মুরগি দিয়া, মজা হয়েছে নি, শাশুড়িরা আবার দেখবেন যে আলগা পান খুব পছন্দ করে, মানে জামাইরে খাওয়া হয় আবার ডাক দিয়ে কয় একটা বড় মুরগিটা লুইস, বেশি নড়িস না, ওয়াজ হন,
শোনেন, আল্লাহ বারাকা দান করেন, বলেন আমিন। খুব খেয়াল করেন তো, যেই কথাটা বলতেছিলাম, এখন যদি আপনি আলগা পান দিয়ে যদি শাশুড়িরে কন, আম্মা কি দরকার ছিল মুরগি রান্দা, এই আলু আর ঝোল দিয়ে তো মজা হইতো। বলেন মুরগি ছাড়া কি আলু আর ঝোল এইরকম মজা লাগবো? কথা কন। এখন কেউ যদি কয় তবলিগ করবো, আমি আমার মন গড়া করবো, খালি আমিরের কথা মাইনা চলবো, কিসের আবার আলেম ওলামা গরু মুরগি মাইনা চলবো, দরকার নাই, আমি আলুর এই মুরগির গোস্তের মতন ঝোলের মতন টেস্ট বানাবো, এইটা গাদামি ছাড়া বুকামি ছাড়া আর কিচ্ছু না। গোস্ত ছাড়া গোস্তর টেস্ট নিবেন নিচে, এবারে কি গো পুতার আছে গো 70 আর পাগড়ি পইরা 23 মেয়া সব ব্যবহার কইরা ও কইতেছে আলেম ওলামা কি, আমি সব যা করবো তাই। রাগ করবেন হইছে, বেজার হইছে, শুনে রাখো, আমির পরে ফকির আগে, নবী আগে, ফকির পরে, মাঝখানে আমির। আমির হইল আল্লাহ পাক যারে বানায় আল্লাহর আইন মোতাবেক, রাসূলের সুন্নাত মোতাবেক, তারাই আমির হইতে পারে। মন গড়া যারা চলে তারা কোনোদিন আমির হওয়ার যোগ্যতা রাখে না। হয় গাছতলার ফকির হও, দরবেশ হও, আর নাইলে আমার ভাইরা আল্লাহওয়ালা হয়ে যাও, আলেম হয়ে যাও। ওই মাঝখানে থাইকা দুইবা দুইবা পানি খাইবা রোজার মাসে, আর কইবা যে সেহরি না খাইলে রোজা লইছি, এটা বন্যাবু বাদ দাও। আপনারা রাগ করতেছেন না? আমি আমার সময় যে কইছিলাম অহন দিয়ে মাথার মধ্যে ঢুকতেছে খালি, জায়গা আমি আরো 20-25 মিনিট বাড়াই দিলাম। আছেন তো? কথাগুলো কি কাজের নাওয়া কাজের? জোরে কোন কাজের নাওয়া কাজের? হক কয়টা? জোরে কোন কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। একজন ফেরেশতা জবাব দিয়ে বলবে, এই চৌধুরী, এই পর্যন্ত প্রত্যেকটা স্টেপ এই যা ছিল এগুলো আল্লাহর হক কুরসিরাত পর্যন্ত, এরপর এটা হলো বান্দার হক। বান্দার হক মানে কয়েক কারোটা যদি মাইরা খাই থাও, ও মাপ না করা পর্যন্ত আর আগাইবার পারবে না। এখন ও হিসাব করবো যে আমি কারটা মাইরা খাইছি, দেখবো যে ব্যাগটা পরিশোধ করছে, কিন্তু ওই যে লাইলিটা পরিশোধ করে নাই। পরিশোধ তো করেই নাই, আরো বহুত জুলুম করছে। ও খালি এখন খুঁজবো লাইলি কুদারে। আল্লাহ তাআলা ওহী নাযিলের মাধ্যমে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এমনি কয় নাই স্বামী বউয়ের পোশাক, বউ স্বামীর পোশাক, এমনি কয় নাই। এমনি কয় নাই যে বউ স্বামীর পোশাক, স্বামী বউর পোশাক। ওই আমার এক গুরুজন মুরব্বী কইতো, এই বিয়া হরছাস, বউর নগে খালি উঠতে বইতে তেরকি মেরকি ব্যবহার হোক না। কইতাম কে গো? কয় যে রানের সিপাই গা হইলে বাবু মলম কিন্তু মা নাগাইব না, ওই পরার জি নাগাই দিব। কথা কন, রানের সিপাই গা হইলে কেরা মলম নাগাইব? পরার জি মানে কেডা? ওয়াইফ, পাইপ না ওয়াইফ। কেরা? আজকে আমার সময় নাই, মনটা চাইতেছে মেলা আওয়াজ করি। কি খারাপ লাগতেছে না আপনাদের? বাবা বাবা, আমি সামাজিক মানুষ, সমাজ নিয়ে চলাচল করি, এই জন্য সামাজিক কিছু কথা বলবার হয়েছি। এইবার চৌধুরী দেখবো যে হায় 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 হায়, লাইলির টেহাও তো দেই নাই, আবার লাইলি তো আমি মারছিলাম, মাফও তো চাই নাই। এই তখন খুঁজবার নইব লাইলি কুদারে। কুদারে মানে কি? কোন দিকে? ইধার না আর উধার। কুদার হায় মেরে লাইলি। লাইলি তখন দাইনে খাড়া থাকবো বাপ লইয়া, আমার দিক তাকা, ফগম ধরেন। মহিলার আওয়াজ শুনবার নিছে না? হ্যাঁ হ্যাঁ, ফগম ধরে। আর ফগম ধরাটা কি বাবু,
এখন আর বাঙালি নাই, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় ইন্ডিয়ান চরিত্র না আমেরিকান স্টাইল। কথা আসছে কও, জোরে কথা কও, ঠিক কিনা? মানে এখন আর ওই মুসলমানের চরিত্র নেই, ওই যে হুইয়া হুইয়া, আরে না মোবাইল না, কিছুদিন ছিল ওই যে হুইয়া হুইয়া, এটা যখন ছাড়ছে তখন মনে করেন কলিকাতার স্টাইলে হিন্দুগো মতন ভাষায় কইছে ভগবানের কি কৃপা গো। ভগবানের কি কৃপা গো, আমাদের আজকে কি হচ্ছে গো। বাস্তব না বাস্তব? আল্লাহ রসুল খোদা থুইয়া নবী ওলি থুইয়া ভগবানের মানবার চাইছে, যে ভগবানের পাশায় বাস যায় এ ভগবান মানবার নইছে, যে ভগবানের ভগবতী আছে, যার স্ত্রীলিঙ্গ আছে, সে কোনোদিন স্রষ্টা হতে পারে না। আমাদের স্রষ্টা কয়জন? কথা কয় না, কয়জন? একজন। এই যে রাগ করবার নইছে, আমি সুর ছাড়াও কইবার পারি, সুর দিয়েও কইবার পারি। এই দিক তাকা। তো এইবার লাইলি দেখলে সোয়া বলবো, এই পাগলের দিকে তাকালে ঠকবেন না। আল্লাহ ইদানিং ঘন ঘন মদিনায় নেয়, আর এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, এমন একটা নেসবতি, এমন একটা নেসবত, এমন একটা তরিকা রসুলের হাতের সাথে লাগানো, কোনো সন্দেহ নাই। চিনছে যারা, পাইছে তারা, চিনে নাই যারা, পায় নাই তারা। বাতিনি চক্ষু দিয়া মানুষকে বুঝতে হয়, চর্ম চোখ দিয়ে অনেক সময় দেখা যায় না। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কেরা জানি আল্লাহ আল্লাহ বইরি কথা কন। তো এইবার লাইলি ফগম ধরে থাকবো, ফগম ধরে তখন থাকবো, ডাক দেখো লাইলি তুমি এনে আল্লাহ তো আমার দেবার দিতেছে না জান্নাতে। ভাবছিলাম পুলসিরাত পার হয়ে গেছে জামুগা, চিচিং ফাঁক হয়ে গেছে জান্নাতে জামুগা। লাইলি তখন ঠিক বাংলাদেশের মতন অভিনয় করে যে যে দেশের যে যে রাষ্ট্রের ওই ভাষায় তার স্বামীকে জবাব দিয়ে বলবে। কিভাবে বলবে? আমার দিক তাকান, কব তোমার নাকি কোনো কথা নাই, যা কথা সব আমি কইছি। ওই যিনি কথা বলা হিগাইছে ওনারই কইছি। কথা বলা হিগাইছে কারা? বাপ প্রকাশের যোগ্যতা দিছে কারা? আল্লামাহুল বায়ান। এই যে জিহ্বা নাড়াইয়া উল্টাইয়া পাল্টাইয়া বিভিন্ন ধরনের কথা কইতেছি, হাসাইতেছি বা গম্ভীর কথা বলতেছি, এই যোগ্যতা কারা দিছে? এই লিসানের মালিক কারা? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। এই যে দেখবার নইছি রং বেরঙের বাতি জ্বলবার নইছে, কালো ধলা মোটা তাজা একদিনে দেখতেছি পুরা জোয়ান ধনী গরিব সবাই দেখতেছি, এই চোখটা দিছে কারা? এই দর্শন শক্তি দৃষ্টি শক্তি দিছে কারা? আলাম নাজআল লাহু আইনাইন। এটা কার দান? এই যে সুন্দর করে গঠন গাঠন আমগরে বানাইছে কারা? কুত্তা বানায় আল্লাহ হাসান কয় নাই, বিড়াল বানায় আল্লাহ আহসান কয় নাই, শ্রীগাল বানায় আল্লাহ আহসান কয় নাই। আল্লাহ কেবল মানুষের ক্ষেত্রে, আদমের ক্ষেত্রে আল্লাহ কইছে আহসান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আহসানি তাকওয়ীম। রঙ্গে সুন্নাত রঙ্গে গিদ্দালে বুয়াদ, সিবগাতুল্লাহি নফসে গিদ্দালে বুয়াদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বেশি তো আগাইবার পারুন না, এই জন্য খালি টাচ দিলাম। এদিক টাকা চলবো, গলা নষ্ট হয়ে গেছে না বাবু?
ঘের ঘের করবার নিছে ওই যে পরের বাইত কম খাই এই নাকি আমরা ভালো আছি আঙ্গর তো অনেকের আকল দাঁত জ্বালায় পরে পরের বাইরে খাওয়ান দেখলে দিশা থাকে না এইসা খাওয়া খা কিছুদিন পরে কাপড় উঠাইয়া খালি নাভির গুড়া কি হয়েছে ইনসুলিন নিশ্চয় নেবার নইছে কি হয়েছে ডায়াবেটিসে ধরছে রাগ করেন না বাবু আমি আবার আমার বউর রান্না ছাড়া কারো রান্না বেশি তেমন ভালোবাসি না খুব ভালোবাসি আমার বউরে আমি দোয়া করবেন আল্লাহ যেন ওরে জান্নাত দিয়া দেয় বরকত দেয় হ্যাঁ তখন লাইলি কইব যে তোমার নাকি আমার কোনো কথা নাই যা কথা কর ওই আল্লাহরই কইছি যিনি কথা কর যোগ্যতা দান করছে ওনারই কইছি আল্লাহ তখন কইব বান্দি তুই কহ তোর কাছে কি করছে তখন তাও দেখেন কি ঠেডা ঠেডা জামার দিক সে কথা কইব না ওহনও দেখবেন যে মক্করবাজি করে কইব আল্লাহ বাদ রাতে একটু দেরি হয়েছে আমি কইছি পিঠে কিছু লাগে পীরের মুড়ি দে বউ পিঠা মনে করবা না পীর তোমারও গান না তো নিয়ে দেবো গা তাহলে বিয়ে করো না সন্ন্যাসী জীবনে যাও গা কবুল যখন কইসা তখন কবুল কর্মেওয়ালার কাছে জবাব দিতে হবে মহিলারা আজকে খুশি হয়েছে বিশ্বাস না করলে যাই দেখেন গা যেখানে বইছে একজন আরেকজন যে ধাক্কাছে কইতেছে ওই তুমি একটা সাংঘাতিক হুজুর গো কথা কন জোরে কথা কন যার ঘর ঠিক তার সব ঠিক এইবার আসেন এক হাতে আবার তালি বাজে নাই ইচ্ছা করে বাজাইলে তো পূর্ণাঙ্গ তালির আওয়াজ হয় না অনেকে ঠেটা আবার কয় কেরা কইছে এক হাতে তালি বাজে না এই যে বাজাইবেন বেশি তো বাজাইলেও পূর্ণাঙ্গ তালতিল আওয়াজ হয় না হ্যাঁ দোষ খালি পুরুষের না দোষ কিছু নারীদেরও আছে জোরে কথা কন দোষ নারীদেরও আছে মা গো তুমি মনে রাখো সৃষ্টিগত দিক দিয়ে কিন্তু তুমি আগে না আগে কিন্তু আমাগো বাবা আগে কিন্তু পুরুষ কাজেই পুরুষকে কর্তৃত্ব পুরুষের কর্তৃত্ব তুমি মানো মানলে তুমি শারীরিকও ভালো থাকবা মানসিকও ভালো থাকবা মানবা না তুমি দোজখে যাইবা ঘরেও শান্তি পাইবা না কথা বলেন ঠিক কিনা সমাজের দলপতি বিচারপতি ধনী ব্যক্তিদের কাছে বলবো মেম্বারদেরকে বলবো আমার দেশের ছেলেদেরকে শুধু ইফটিজিং এর আসামি কইরা তাদেরকে জুতা পিটা কইরেন না একটু খুঁজা বাইর করেন ইফটিজিং হয় কি লইয়া যদি দেখেন যে শিমুলিয়ার বেপরদা নারীর কারণে অশ্লীলতা জাহিরের কারণে পরকিয়া করার কারণে এলাকার ছেলেগুলো নষ্ট হয়ে যেতেছে ওই বেপরদা নারী দায়ী তাহলে এই ছেলেদের পাশাপাশি এই মেয়েদেরও বিচারের কাজ করা না দরকার এখন কি বুঝবা ভাই পারছি বাবু জি আল্লাহ কবুল করুন আরো জোরে কন আরো জোরে কন মোহতারাম হাজিরিন আল্লাহ পাক আমাদের সবার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আল্লাহর আইন আল্লাহর হুকুম নবীর তরিকা মানার চলার তৌফিক দান করুন আবার কোনা আমিন তো ওই যে মনে আছে বুড়া বুড়ি ঝগড়া নাকছে তুই যদি কথা না কস তাহলে ফজর আজানের মধ্যে হ্যাঁ একটু দাঁড়া ফজরের আজান টাইম হইল ফজর আজান পর্যন্ত এই আজানের আগে আগে যদি কথা না কস তাহলে তুই 3 তালাক কয় তালাক তুই মনে রাখছাস ঈদ তুনি ছেড়া ও কয় 3 তালাক মাশাআল্লাহ ওয়াজ বুঝা গেছে ওয়াজ যে কাম হইতেছে আজকে আলামত নাকি কর আমার ভাইরা আমার বন্ধুরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মা বাবার বাগবিতন্তা ও বাজান পারে না কোনো ক্ষিপ্ত হইতে রাগ হইতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ওযু করলেন 2 রাকাত নামাজ আদায় করলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ জোরে বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ বাজানো
দুনিয়ার জমিনের উপরে দুনিয়ার জমিনের উপরে যত বেশি আল্লাহর জিকির করবেন আমার ভাইরা দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন ওই কবর গৃহের মধ্যে কিন্তু তত বেশি ভালো থাকবেন। ওরে 6 দিন পর নখ সে যাবে, 6 দিন পর নখ সে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয় কবর। বলেন না বলেন না, কবর জায়গা ভালো নয় কবর।